বাড়ির পেছনে একটি বাস ছাড় থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার চূড়াকুট্টি এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মোবারক হোসেন। শনিবার রাতে কাজ থেকে ফিরে বাইরে চলে যায়, সারা রাত আর বাড়ি ফেরেননি তিনি। এরপরই রবিবার সকালে বাড়ির পেছনে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোয়ালপুকুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও নিহতের স্ত্রীর অনুমান পারিবারিক অশান্তির জেরে তার দেওর এবং যা ওই ব্যক্তিকে খুন করে থাকতে পারে। কদিন ধরেই ক্রমাগত তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেছে নিহতের স্ত্রী শাহনাজ বেগম। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওনারাই সব কথা আজ 1-1.5 মাস থেকে ওনার সাথে ঝামেলা চলছে। তো আমার সামনে যা করার বলেছিল যে কি করে আজ হোক কাল হোক তোর স্বামীকে মেরে ফেলবো, তোকে হোক বা তোমার স্বামীকে হোক, দিনে না পারবো রাতে পারবো, এই কথাটাই বলে রেখেছে। কে বলেছিল এটা? ওটা আমার যা বলেছিল, আমার দেওরও বলেছিল। ভাষা খারাপ করে এত নোংরা নোংরা ভাষা করে গালি দিল। মেয়েকে রাত 9টার সময় সাইকেল নিয়ে ঢুকলো, সাইকেল নিয়ে ঢুকে ঘরের মধ্যে থাকলো। থাকার পর তখন ওই রাত মনে করেন যে 9:30 পর্যন্ত বাড়িতে ছিল, 10টা পর্যন্ত। 10টার পরে আমার স্বামীকে উমন দিয়ে বাইর করে নিয়ে চলে গেছে, আমি আর জানি না। আর সকালে কি দেখলেন? সকালে দেখলাম যে কাটা পড়ে আছে, এগুলাতে চাকু গোদা আছে, আর এখানে মাথা ফাটা আছে, আর আর কিছু নোকসান হয়েছে কি আমাকে আর দেখতে দিল না।